আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ, এই নবভারতের জমিনে বসে আমরা আমার বৃদ্ধ বনিতা দুটো হাত দুবার তুলেছি। আল্লাহ, আমাদের দূর দূর করে দাঁড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না। এই মহাবীর বরকতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ, এই মহাবীরে বসে হাত তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজকের কাপন করা তার কবরে গেছে। আল্লাহ গো, ওই মা জননীর কবরে এই ঠান্ডা দিনে একটা কম্বল দিতে পারিনি, একটা বালির বিছানা দিতে পারিনি, খালি কাপন করে কবরে শুয়ে দিয়েছি। আজকে আমাদের মুখে দিয়ে ফেলফাল করে তাকিয়ে আছে। আল্লাহ গো, এই মানবীর কবর আযাব যেন দেবেন না, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। এবার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা খাতাকার বদকার বান্দা, এই মাহফিলে বসে বসে দুটো হাত আপনার দরবারে পেতেছি। আল্লাহ, আমাদের মাহফিলটা আপনি কবুল করুন। এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল তারা কায়েম করেছে, কত কষ্ট তারা পেয়েছে। আল্লাহ, আজকে আপনার ভালোবাসার জন্য, মহব্বতের জন্য, নবীর প্রেমের জন্য আল্লাহ মাহফিল দিয়েছে। আমি গুনাহগার, খাস করে দোয়া চাচ্ছি আল্লাহ, কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি এবং দুই মসজিদের যোগ্য ইমাম, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বাজানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান যিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক, যার এক নাম হচ্ছে আল্লাহ,
যিনি দয়া করে করুণা করে আমাকে আপনাকে কোন হসপিটালের বারান্দায় না শুবিয়ে, রোগের যন্ত্রণায় বাড়ি না শুবিয়ে এই পবিত্র মাহফিলে যিনি আসার মতো তৌফিক দিয়েছে, সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি। আমার সঙ্গে সবাই চিল্লে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে আমি আপনি একটু চিন্তা করি, এই পৃথিবীর মালিক কিন্তু আমার আল্লাহ। আমরা হচ্ছি সেই আল্লাহর গোলাম। যদি আসে আল্লাহর মেনে না চলি, তাহলে মালিক কিন্তু খুশি হবে না। আজকে আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, যারা এখনো রাস্তা এখানে ওখানে বাড়িতে যারা কুটুম খাওয়াচ্ছে, প্রত্যেক ভাইকে বলবো এই পবিত্র মাহফিলটা ভরিয়ে দেন। কারণ এর দাম আমি আপনি দিতে পারবো না। আল্লাহর কোরআন, বাবা নিয়ামতি কালাম, উজমা কালাম, আল্লাহর কোরআনে বলা আছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমি তোর এমন আল্লাহ, আমি তোর এমন মালিক, তোর আমার স্মরণ কর, তোর আমার জিকির কর, তোর আমার আল্লাহ বলে ডাক, তাহলে লাভ না লস। আল্লাহ নিজে উত্তর দিলেন, বান্দা যদি তোর আমার আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ তোর নাম বান্দা বলে স্মরণ করি। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে যদি আমরা একবার আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, তুই যখন একবার অন্তর ভালোবাসার সঙ্গে একবার আল্লাহ বলে যখন ডাক দিস, আমি তোর আল্লাহ 10 বার তোর বান্দা বলে আমি কবুল করি। ভাবলেন? হ্যাঁ, আজকে আমরা সে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাইনি, আল্লাহর স্মরণ করতে আজকে আমরা ইতস্ততা করি, করবেন না। আল্লাহর কোরআন বলছেন ফাইজা জাযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, বেশি লাফালাফি দাবাদাবি করবা না, অহংকার করবা না, বড়াই তুমি দেখাবে না, তুমি এমন কথা বলবে না, এমন কাজ করবে না, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তাই মনে রেখে জেনে রেখে দিও, তুমি যাই করো না কেন, মরণ কি যাই না আটকে দেবে, আজল তোমার পূর্ণ হবে। ওই দিন বাবা ছেলে মেয়ে কাউকে পাবে না, আমার কাছে ফিরে আসতে হবে। আজকে 40 বছর, 50 বছর, 60 বছর বাবা দুনিয়া করেছিলে, আমি আল্লাহ কই পাপ দেব, কেমন করে তুমি জীবনটা কোথায় ব্যয় করলে। ওই দিন আমার কাছে জবাব দিতে হবে। কি বলবে? হ্যাঁ, 70টা বছর কোথায় কাটিয়েছে, 60 বছর কোথায় কাটিয়েছে, কিভাবে জীবন যাপন করেছে, আল্লাহ পাক তিনি কৈফিয়ত দিচ্ছেন। কি জবাব দেবে মনে আছে?
এত একটা মাহফিল, আজকে ছেলেরা বাচ্চারা অক্লান্ত পরিশ্রম করে এই দিনের ফসল তারা ফলিয়েছে। আর আজকে অনেকে রাস্তায় ঘুরছে, অনেকে বাড়ি কুটুম নিয়ে গল্প করছে। ভাইজান, যদি একটা ঘন্টা এখানে এসে বসতে, আপনার জীবনটা আল্লাহ পরিবর্তন করে দিতেন। জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ তিনি মাফ করে দিতেন। একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জায়গা হচ্ছে এইটা বাবা। তাই মরণের কথা স্মরণ করে প্রত্যেকে এই মাহফিল আমরা হাজির হই। আল্লাহর দিকে তাকিয়ে একটু গলা ছেড়ে সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেবো বাবা। একটু সবাই জোরে চিল্লে আল্লাহর নাম নেন তো দেখি, নারায়ে তাকবীর। দেখি ফুল ভোল্টেজ ভাই, হ্যাঁ একটু আওয়াজ বাড়ান, গলার আওয়াজ বাড়ান। আজ বাদে কাল কাফন করে কবরে যাবে, উত্তর কি দেবে, জবাব কি দেবে? হ্যাঁ, সারা জীবন তো ছেলে মেয়ের জন্য সবকিছু করলে, নিজের জন্য কিছু করুন। জি, একটু গলা ছেড়ে আওয়াজটা দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ। খুব সুন্দর হচ্ছে, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পানি দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি মরণের কথা। সে আমরা ভুলে গেছি বাবা, দুনিয়া দুনিয়া করে বাবা নিজের জীবনটা বেকার করে ফেললাম, সংসার করে আল্লাহ নবীর কথা ভুলে গেলাম। আমি বলছি আপনাদের কান পেতে শুনুন, কথা মনে রেখে দিন।
জীবনে কোনোদিন এই দুনিয়া পাবেন না, সংসার পাবেন না, বিবাহ বাচ্চা কাউকে পাবেন না। একমাত্র আল্লাহ নবীকে যদি ভালোবাসতে পারেন, আল্লাহ নবী আপনার পাশে দাঁড়িয়ে যায়। জি, আপনি কাউকে পাবেন না, আপনি কাউকে পাবেন না। জি ভাইরা, বাবাজিরা, আজকে একটু ভাবুন, পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, সমস্ত নবীরা আল্লাহর কথা বলেছেন, সব নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর আমার নবী কি সাক্ষ্য দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। 63টা বছর আমার নবী বাবা জীবনে কত কষ্ট করলেন আপনারা জানেন। ভালো পেট ভরে খেতে পারেনি গো, ভালো আরাম করতে পারেনি। আমার নবী আল্লাহর কাছে কাঁদতেন, চোখের পানি ফেলতেন। আল্লাহ পাক প্রশ্ন করতেন, ও বন্ধু গো, আজকে আমি তোরা তো দরজা দান করেছি, পৃথিবীর জমিনে যত নবী এসেছে কোন নবী আমাকে দেখতে পাইনি। আমি আল্লাহ একমাত্র আপনার দিদার দিয়েছি। ও নবী, আপনি এত কান্না কাঁদেন কেন? এত চোখের পানি ফেলেন কেন? ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলেছিলেন, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে না যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মত মুতানিরা জান্নাতের টিকিট না পাবে। কি গো, এমন দরদের নবী কি আছে বাবা? হ্যাঁ, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমার নবী বাবা খেজুর পাতার চাটা, ওই চাটায় নবী আমার শুতেন বাবা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে বাবা, একদিন সকালবেলা ঘুম থেকে নবী উঠেছে, বাবা নবীর পিঠে দাঁতরা দাঁতরা দাঁত, বাবা চাটায় দাঁত। নবীর বিবি আমাদের মা নবীজির গলা খারাপ চড়ি বলেছিল, নবী গো, আজকে আপনি চাটায় সব আপনার পিঠে কিন্তু দাগ পড়ে গেছে। নবী একবার বলুন, বলুন আমার আব্বার বাড়ির থেকে আমি একটা সুন্দর একটা পশমের গদি আনবো, আপনি গদিতে পিঠ দিয়ে শোবেন, আমি আয়েশা সিদ্দিকা বড় খুশি হব। আমার দিনের নবী বিবির গলাখানা জড়ি বলেছিল, বিবি রে, আমার আদরের বিবি, তোমার গদি আনতে হবে না, আমি নবীর গদিতে পিঠ দেবো না, আজকে চাটাই পিঠ দিয়েছি, আমার পিঠে দাগ লেগে গেছে, তোমার দুঃখ লাগছে। ও বিবি মনে রেখে রেখে দিও, এই দুনিয়ার জমিনে এই কষ্ট আমি চলে যেতে চাই, আর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আমার উম্মতদের নিয়ে আমি গদিতে শুতে চাই। কি গো, হ্যাঁ, সেই নবীর কথা মনে পড়ে না? হ্যাঁ, নবীর জন্য চোখের পানি একটু ফেলা যায় না? আজকের বাড়ি কুটুম খাওয়াচ্ছে, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জি একটু ভাবলেন না এটা নবীর জলসা? জি, আল্লাহু আকবার। আজকে আমরা গুটি গুটি পায়ে দেশে বসি,
মাহফিলটা যদি ভরে যায় কত সুন্দর লাগে বাবা। কিন্তু আজকে আমাদের মন মানসিকতা হয়ে গেছে আলাদা। সেই লাস্টের দিকে যাব, আগে যাব না। জি কেন বাবা? আজকে আমি এত দূর থেকে আপনাদের কাছে চলে এসেছি, আপনার ভাই একটু আগে থেকে এসে বসবে, তবে তো মনটা ভালো লাগবে বাবা। জি কিন্তু আজকে আমরা সেদিকে তো নেই। আল্লাহর নবী ও ভাই যে মাহফিল আপনারা বসেছেন বাবা, এটা হচ্ছে নবীর মাহফিল বাবা। আমার নবী বাবা জীবনে কত কষ্ট করেছে বাবার তারিখের কেতাবটা খুলে দেখুন, চোখের পানি রাখতে পারবেন না। আমার নবীর দুটো নাতি ইমাম হাসান হোসাইন 3 দিন উনুন জ্বলে না। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা 3 দিন আগুন জ্বালাতে পারে না। ইমাম হাসান হোসেন মার গলা ধরে কাঁদতে লাগলো, মা গো আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন, আর বোধহয় বাঁচবো না। মা ফাতেমা ঝরঝর করে কাঁদতে লেগেছে। বাচ্চার কথা শুনে ফাতেমার চোখের পানি গড়িয়ে পড়ছে। ও মালিক আজকে তোদের আমি কি দেব? দেবার মতো কিছু নাই। আজকে তোদের ক্ষুধা দ্বারা কি করে নিবারণ করবো? 2 ভাই কেঁদে কেঁদে বলছে, আম্মু তাহলে একটু অনুমতি দিন, আমরা নানার বাড়ি যাব, নানার বাড়িতে পেট ভরে আমরা 2 ভাই খাবো। আল্লাহর নবী রহমতের নবীর মেয়ে অনুমতি দিল, যাও মালিক, তবে আমার আব্বাকে যেন পেরাপিড়ি করবে না, আমার আব্বার কাছে যাও। 2 ভাই বাবা গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে চলে গেছে। আমার নবী মদিনার মসজিদ আর নবীজির ঘর বাবা একই পাঁচি, একই দরজা। আমার নবী পাকের দুটো নাতি কাঁদতে লেগেছে, ও নানা যান, ও নানা যান, আমাদের ক্ষুধার জ্বালা একটু মিটিয়ে দিন। আল্লাহ নবী বুঝতে পেরেছে আমার দুটো নাতির গলা। নবী আমার বেরিয়ে 2 নাতির কোলের মধ্যে লাই, ও নানু ভাই, ও নানু ভাই, বল বল কি হয়েছে বল। দুটো নাতি কেঁদে কেঁদে বলছে, না না আজকে 3 দিন কেটে গেল, আমাদের হাড়িটা চুলে ওঠে না, আজকে আমাদের বড় ক্ষুধা, পেটের বড় যন্ত্রণা। নানা গো আমাদের ক্ষুধা জ্বালা মিটিয়ে দিন, পেটের জ্বালা মিটিয়ে দিন, না আমরা ওদের বাঁচবো না। আমার নবী রহমতের নবী শোনার পরে আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই আজকে আমার কাছে এসেছিস, তোরা ক্ষুধার জ্বালা নিবারণ করবি, তোরা পেটের জ্বালা নিবারণ করবি, আয়। ঘরের ভিতরে নিয়ে আমার রহমতের নবী নিজের জামাটা আগলা করে দেখালো, তাকে দেখ। 2 ভাই তাকে দেখে আল্লাহর নবীর পেটে 2টো পাথর বাঁধা আছে। আহ ইমামে হাসান ইমাম হোসাইন 2 ভাই টুকরে কেঁদে উঠে বলছে, নানু আজকে তোমার পেটে পাথর বাঁধা কেন? আল্লাহর নবী বলেছিলেন, ও নবভারতে ভাইরা, নবী আমার বলেছিল, নানু ভাই 1 2 দিন 3 দিন না 7 দিন কেটে গেল, আমার পেটে কোনো দানা পানি না, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে
আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই। নবীজির দুটো নাতি বাবা নানার বুকে মাথা দিয়ে বললেন, নানা আজকে 7 দিন আপনি খেতে পান না, এত কষ্ট এত দুঃখ জ্বালা খেতে আপনি আল্লাহর কাছে বলেন না। আপনি রহমতের নবী, আল্লাহর দোস্ত, আপনি যেটা বলবেন আল্লাহ সেইটা দেবে। আমার নবী ডেকে বলেছিল, ও নানু ভাই, আমি আল্লাহর কাছে যেটা বলবো আল্লাহ পাক সেইটা আমার দেবে, যেটা আল্লাহকে দোস্ত বলে কবুল করেছেন। কিন্তু না না, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে দাবি করব না। আমি ক্ষুধার্ত ভুখার্ত অবস্থায় আমি দুনিয়া থেকে চলে যাব, আর কিয়ামতের ময়দানে আমার উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতের খানা খাবো। কি ভাবলে? 63টা বছর নবী আমার ছিলেন, একটা দিনও চোখের পানি নবীর বন্ধ হয়নি। একদিন নবী ভালো ঘুমাতে পারেনি আমার আপনার কথা চিন্তা করে। আজকে আমরা সেই নবীর কথা ভুলে দুনিয়া দুনিয়া করে আজকের জীবনটা বিপন্ন করে দিলাম বাবা। তাই হাতে ধরে বলছি, সময় বেশি নেই। আপনার চেহারাটা আয়নায় দেখুন। 30 বছর আগে যে চেহারা ছিল, 25 বছর আগে যে চেহারা ছিল, এখন আর সেই চেহারা নেই বাবা। জি, আর কতদিন চলে যেতে হবে। রেডি হও। মাথার চুল পেকেছে, তোমার মুখের চুল পেকেছে, চোখে তুমি কম দেখছো, এই লক্ষণটা ভালো না। জি, আজকে আমি বলবো, এখনো পর্যন্ত মসজিদে যান, 2 ফোঁটা চোখের পানি ফেলুন, আল্লাহ আল্লাহ বলে জীবনটা তৈরি করুন। ছেলে মেয়ে বউ কারুর লাগবে না। জি, আজকে যদি জীবনটা তৈরি করে যেতে পারে, আপনার জীবনে লাভ হবে, লস হবে না। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য মুসাফিরখানা। আপনি বারাসাতে গেলে বাজার হয়ে গেছে, আর আপনি থাকেন না, বাজার করে চলে আসেন। এই পৃথিবীটা আমাদের জন্য আল্লাহ বাজার শুরু করে দিয়েছে। বান্দা, তোরা ইমানের বাজার করে, তোরা প্যাকেটটা ভর্তি করে আমার কাছে চলে আয়, আমি আল্লাহ তোদের শান্তি দেব। যারা গাড়ি বাড়ি জমি করছে, ওদের ব্যাপারটা ছেড়ে দেন বাবা। আমার নবী যদি চাইতো, যারা হসপাকে গেছেন দেখে এসেছেন তো, আমার নবীর বাড়িটা কেমন বাবা। আল্লাহর কাবার সামনে আমার নবীর ঘর, সরকার এখন রেখে দিয়েছে ঘরটা। জি, আল্লাহর হাজিরা চোখে দেখে আর কাঁদে। অন্য বাড়িগুলো 30 তলা 40 তলা লিফটে ওঠা লাভা করতে হয়, আর আমার নবীর সেই ছোট্ট ঘর। আহ, নবী যদি একবার বলতে, আল্লাহ আসমান পর্যন্ত আমার বাড়িটা বানিয়ে দাও, বলতে দেরি হতো, করতে দেরি হতো না। আমার নবী বলেনি বাবা, আমার নবী চাইনি, শুধু আমাদের দিকে তাকিয়ে জীবন কাটিয়েছে। আজকে আমি বলবো, তরুণ যুবক, আজকে দুনিয়ায় মত্ত হয়েও না বাবা। এই দুনিয়াটা আমাদের কাছে থাকবে না। জি, আপনি যখন পানি নিয়ে উঁচু করে, ওই পানিটা মোটা করে ধরার মতো ক্ষমতা আপনার নেই।
আপনি যত বড় পালোয়ান হন না কেন, ওই পানিটা মুঠো করে ধরার মতো ক্ষমতা আপনার নেই। দুনিয়াটা তদ্রূপ। জি, এ দুনিয়া মুঠো করে ধরে রাখতে পারবেন না, একদিন কাফন কিন্তু গায়ে লাগবে, সেদিন কি হবে? আজকে আমি বলবো এখনো ফিরে আসে। আর একবার মহব্বতের সঙ্গে দরুদ পড়ে না, আল্লাহুম্মা জোরে বলে আরেকটু জোরে, আল্লাহুম্মা ওয়ালা আলে খেতে দেব খেজুর মেদি ক্ষুধা যদি তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, নিঃসরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে আল্লাহুম্মা সুন্দর হচ্ছে। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজি, আমার মা বোনেরা, বেটির, আমার সমাজ চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে যে আলোচনা করছি বিশ্ব নবীর ভালোবাসা, মহব্বত, আজকে আমার আপনার বুকে রাখতে হবে। যদি রাখতে পারি আমার আপনার জীবনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। জি, আপনি জানেন বিশ্ব নবী মদিনার মসজিদে বসে আছেন, নবী শরীফে। মদিনার একজন গরিব সাহাবী বিশ্ব নবীর দরবারে বসে বসে কাঁদছে। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা তুমি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে? সাহাবী ডেকে বললেন, নবী গো, আমি বড্ড গরিব মানুষ, একটা নতুন ঘর বেঁধেছি, কিন্তু আমার মনের বড় তামান্না, আপনি নবী আমার বাড়িতে একটু যাবেন, দাওয়াত নেবেন, আপনার পায়ের ধুলি যদি আমার বাড়িতে পড়ে, আমার বাড়িটা রহমতের আলো হবে। আল্লাহর নবী শোনার পরে সাহাবীকে বললেন, বাবা তোমার মনের যেমন এমন তামান্না, তুমি যাও, চলে যাও, চলে যাও, আমি নবী বাবা কথা দিলাম আগামীকাল দুপুর বেলা তোমার বাড়ি যাব। ভাইয়া রে, সাহাবী সোনার বাড়ি ছুটে ছুটে বিশ্ব নবীর কাছে বিদায় নিয়ে বাড়ি গেলেন। বিবির গলাখানা চলে বলতে, প্রাণের বিবি একটা খুশির খবর বলে দেই, আগামীকাল আমার নবী আমাদের বাড়ি তশরিফ আনবেন, আমার নবীর পায়ের ধুলি আমাদের বাড়িতে পড়বে। এই বলার পরে বাবা বিবির মনে ঈদ যেন হচ্ছে আনন্দ, মানে স্বামী গো আজকে রহমতের নবী আমাদের বাড়িতে আসবেন, আজকের খুশিতে কিন্তু বাগে ভাগ বেড়ে যাচ্ছে। বাবা রাত কেটে গেল আনন্দে, সকালবেলা বেলাল আযান দিয়েছে মদিনার মসজিদে। নামাজের পরে স্বামী স্ত্রী দুজন আলোচনা করছে, ও আমার প্রাণের বিবি তুমি বলো, আজকের রহমতের নবী আমাদের বাড়ি আনবেন, আল্লাহর দোস্ত আমাদের বাড়ি পায়ের ধুলি দেবেন, কিন্তু নবীকে কিছু খাওয়াতে হবে। আমাদের ঘরে চাল নেই, ডাল নেই, কিছু নেই,
আমার রাসূলকে আমরা কি খাবো? এই সাহাবী সাহাবী বিবি চিন্তায় পাগল হয়। সাহাবীর বিবি স্বামীর গলায় ধরে বলছে, স্বামী গো, আপনি আর কিন্তু চিন্তা করবেন না, আমার নবী আসবে, নবীকে শুধু মুখে ফিরিয়ে দেব না। আমার একটা বকরি ছাগল আছে, আর ছুরি আপনার হাতে দিচ্ছি স্বামী গো, এই ছাগলটা জবাই করে টুকরো টুকরো করে গোস্ত করে দিই, আমি সুন্দর করে রান্না করব, আমার নবী আমাদের বাড়ি মেহমানদারি করবে। সাহাবী কি করলেন? এইবার ছাগলটা হাতে নিলেন আর বকরিটা নিয়ে এইবারে চলে গেছে পাঁচিলের কাছে। বাবা ছাগলটা জবাই করবে, হালাল করবে। সাহাবী বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে, আব্বা জান আজকে তোমার হাতে ছাগল কেন আর ছুরি কেন বলো? সাহাবী ডেকে বলছে, আরে আমার কলিজার টুকরা, এই ছাগলটা হালাল করব, জবাই করব, দিনের নবী আমাদের বাড়ি আজকের মেহমান। নবীকে কত ভালোবেসেছিল বাবা, জি, নবীকে কত মহব্বত করেছিল, জি। সাহাবীর বড় ছেলে আব্বাকে তাকে ডাকবো, আমি ছাগলের পা গুলো ধরবো, তুমি হালাল করবে, জবাই করবে। সাহাবী দেরি না করে সাহাবীর বড় ছেলে ছাগলের পা ধরেছে। এবার সাহাবী মাথা কাটা ধরে গলায় টেনে দিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বাবা জবাই হয়ে গেল, চামড়া গুলো ছাড়িয়ে বাবা টুকরো টুকরো করে বিবির কাছে দিয়েছে। ও বিবি, তুমি সুন্দর করে রান্না করো, আমার দিনের নবী তিনি খাবেন, আর আমি মদিনার বাজারে যাচ্ছি, কিছু জবেরাটা কিনবো, আমার নবী গোশত রুটি খাবে, যেটা আমার নবী 7 দিন কিছু খাইনি। কি নবী, হ্যাঁ, নবীর ভালোবাসা। চলে গেছে মদিনার বাজারে জবেরাটা কিনতে। এদিকে সাহাবীর ছোট ছেলে ঘুমিয়েছিল, বাবা ঘুম থেকে বলছে, বড় ভাই, পাঁচিলের কাছে রক্ত কেন? বড় ভাই দেখে বলছে, ছোট ভাই, এই রক্ত ছাগলের রক্ত, আব্বা ছাগল জবাই করেছে, তুমি দেখছো ছাগলের রক্ত। তাই ছোট ভাই দেখে বলছে, ও বড় ভাই, ছাগল কেমন করে জবাই আমি জীবনে দেখিনি, একটু ডাকলামি দেখে নিতা। বড় ভাই বলছে ছোট ভাইকে, তুমি এখানে শুয়ে পড়ো, আমি ছাগল জবাই যখন করেছিলাম আমি ছিলাম, আমি তোমার ছাগল জবাই দেখাচ্ছি। এই বলে ঘরের মধ্যে চলে গেল বাপ, সেই ছাগল জবাই ছুরিটা নিয়ে আসলো। বাপ ছোট ভাইকে শুয়ে এইবার উল্টো পিঠ দিয়ে টানবে গো, বাবা সিঁড়ি পিঠ ধারালা পিঠ পড়ে গেছে। ও ভাই, ছোট ভাই গলার খুনটা কেটে গেল গো, গল গল করে রক্ত বার করছে বাবা। সাবি ছোট বেটা ছুটে ছুটে মার কাছে গেছে, মা আজকে আমি কত অন্যায় করেছি মা গো, একটা বার তাকিয়ে দেখো, মা জননী জনম দুঃখিনী, এবার রান্না বান্না পেলে চলে এসেছে। এসে দেখে ছোট ছেলে মরে না, বাবা গল গল রক্ত বেরিয়ে গেছে। ওই মা ওই মরা ছেলের 2 গালে চুমা দিয়েছে, আর ঝরঝর করে কাঁদতে লেগেছে, আয় আল্লাহ, আজ আমার বাড়ি দিনে নবী আসবে, আজকে আমি জনম দুঃখিনী মা, আজ আমি পেটে ধরা মা, আয় আল্লাহ, আজ আমার বেটা দুনিয়াতে চলে গেল, আজকে আমার কোলকালি হয়ে গেল, আজকে নবী আমার বাড়ি আসবে, আল্লাহ আমি এখন কি করি? এই বলে ওই ছেলের গালে বারবার করে চুমা দেয়। আল্লাহ
আজকে আমার ছোট ছেলে আজকে নেই, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলুন মা তো মার যন্ত্রণা, মার বেদনা, মার পিঠে ধরা কষ্ট একমাত্র মা ছাড়া কে জানবে বাবা? মা চিন্তা করছে আমি যদি এখন কাঁদি, এই মুহূর্তে যদি আমার নবী এসে যায়, তাহলে মরা বাড়ি আমার নবী তো খাবে না। তাই সাহাবী বিবি সন্তানের মা পাতা করে নিয়ে ঘরের মধ্যে চৌকিতে শুবিয়ে বাবা কালো চাঁদের মুড়ি দিয়ে দেয়। ওমানি আজ তুমি ঘুমিয়ে গেছো জ্বরের ঘুম বাবা। ও ছেলে আর এখন কাঁদবো না তোমার নিয়ে, আমার রহমতের নবী আমার বাড়ি আসবে, আমার নবীর একটু মেহমানদারি করবো। ও ভাইরা বাবাজির একবার বিচার করে বলুন আমার নবীকে তারা কেমন ভালোবেসেছিল বাবা, আমার নবীর কেমন প্রেম তারা করেছিল বাবা। এইবারে ঘরে শুনিয়ে বাবা দরজাখানা টেনে আবার বাবা গোস্ত রান্না শুরু করে দিয়েছে। সাহাবী মদিনার বাজার থেকে জবের আটা কিনলে, এইবার বিবির কাছে যাবো যে বিবি তুমি রুটি বানাও আর গোস্ত রুটি নবী খাবে। এদিকে রুটি হয়ে গেল, গোস্ত হয়ে গেল। এইবার নবীর সাহাবী আর বিবি দুজন কি করলে, ওই পাঁচিলের কাছে দাঁড়িয়ে যা, আয় আল্লাহ তোমার নবী আমার বাড়ি আসবে, আল্লাহর গোস্ত আমার বাড়ি কত দূরি দেবে। আজকের পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে, যেহেতু কোরআনে বলা আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ নিজে বলেছে ও নবী যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা নিতে চায়, তারা যারা নবীর ভালোবাসা আগে নেয়, তারা আমাকে পেয়ে যাবে। আর আমি জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দে। নবী গো ভালোবাসাকে তোমারই নি আমার জি। সঙ্গে সঙ্গে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে, গোস্ত কি হয়ে গেছে বাবা। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনারা বেরা, আমি আপনাদের কাছে কি বলে বোঝাবো বাবা নবীর ভালোবাসা কারে বলে। হঠাৎ বাবা পাশের বাড়ি একটা যুবক বাবা ছুটে ছুটে চলে এসেছে, মদিনার ভাই একটু বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, আপনার বড় ছেলে দুনিয়ায় বেঁচে না, আপনার বড় ছেলে বেঁচে নাই। ভাইরা বাবাজিরা মায়ের কানে সংবাদ আগে যায়, মা জননী জনম দুঃখিনী কান পেতে শুনলেন বেটার মৃত্যু সংবাদ। তাই দেখে বলছে স্বামী গো চলো চলো দেখি কোথায় বেটা। জি দেখে বাবা পাশের বাড়ির ছাদওয়ালা, ওই ছাদের থেকে নিচে পড়ে বড় ছেলে দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়েছে। মা 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 বাবা বাধা করে কাঁদতে লেগেছে। আয় আল্লাহ আজকের আমি বুকে কি করে পাশান দেই। আমি মনে করেছিলাম আমার ছোট ছেলে মারা গেছে, আমার বড় ছেলে তো বেঁচে আছে। আল্লাহ রে আমি নিয়ত করেছিলাম আমার নবীর পাশে বসে আমার বড় ছেলে গোস্ত রুটি দেবে, আর আমার বড় ছেলে মারা গেল, আর দুনিয়াতে চলে গেল, কি করবে বাবা? কি করে বুকে পাশান দেবে? বাবা সহ্য করতে পারে না। ভাইরা যদি মার কোলে সন্তান মরে, একমাত্র মা মৃত্যুর আগ পর্যন্ত চোখের পানি ফেলে, মা ভুলতে পারে না। তাই মা
ওই বাচ্চার কোলে কোলে কাঁদে, আল্লাহ আজকে আমার ঘরে তুই কি করলি আল্লাহ, আজকে আমার ঘরে তুই কি দিলি আল্লাহ। সাহাবী ডেকে বলছে, ও বিবি তুমি কেঁদো না, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বিবি একদিন চোখের পানি ফেলবা না, কারণ আমার দিনের নবী আমাদের বাড়ি আসবে, আমার রাসূল যদি দেখে আমরা কাঁদি তাহলে নবী কিন্তু মৃত্যু বাড়ি খাবে না। বিবি পাঁজা করে লাও, চলো ঘরের মধ্যে শুয়ে দে। ওই মরা ছেলে পাঁজা করে নিয়ে বাবা ঘরের মধ্যে শুয়ে দিল, একই চাদর মুড়ি দিয়ে দিয়েছে। ও ভাইরা এইবার ঘর দরজা টেনে বাবা পাঁচির কাছে দুজন দাঁড়িয়ে আছে, আমার নবীর ইন্তেজারে, আমার নবীর মহব্বতে দাঁড়িয়ে আছে। বাবা আমার নবী আসবে, তাই কোলাকুলি করে আমার রাসূলকে আজকের কোলে পাঁজা করে নিজের বিছানা একটু বসিয়ে দেবে। কত বড় নবী, হ্যাঁ জি, সেই নবীর জন্য ইন্তজার করছে, নবীর জন্য আজকে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক শুধু একটা ডাক দেবে আর আমি দরজাখানা খুলে দেব। জি, আল্লাহর নবী আসবে, আমাদের ঘরটা নূরের আলো হবে, আমাদের ঘরটা আল্লাহর নবীর পায়ের ধুলিতে আমাদের ঘরটা আল্লাহ বরকত দান করবে, বরকত দেবে। যেহেতু বিশ্ব নবীকে দাওয়াত করে আল্লাহ নিজে আল্লাহর বাড়ি আর সাজিয়ে নিয়ে গিয়েছিলেন। সাহাবী জানে নবীর পায়ের ধুলোর এত দাম, আর সে আজিম ধন্য হয়। আর আমি নগণ্য সাহাবী, আজকের নবীর পায়ের ধুলি কেন নেব না? জি, আজকের ভাবুন, দুটো ছেলে দুটোই মারা গেছে, কিন্তু বাচ্চার কথা মনে নেই। আমার নবীর প্রেমে পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা। ভালোবাসা কাকে বলে বাবা? মহব্বত কাকে বলে? আল্লাহর নবী বাবা নামাজ কালাম পড়ে সাহাবীদের নিয়ে বাবা গুটি গুটি পায় দাওয়াত বাড়ি রওনা হয়। কারণ ফজরের নামাজ যারা পড়েছিলেন ওই মদিনার মসজিদে, সব সাহাবীরা নবীর পিল ধরেছে। ও নবী, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাবো গো। আমার রহমতের নবীর সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়ে চলে এলেন। কিছু দূর আসতে না আসতে হযরতে জিবরাইল পথের মাঝখানে ডানা মেলে দাঁড়িয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা খবর আছে আমি দিতে দাঁড়িয়ে আছি। ও নবী গো, যে বাড়ি আপনি দাওয়াতে যাবেন, আপনি যখন খানা খাবেন, ওই বাড়িওয়ালা দুটো বেটা আছে, ওই বেটা দুটোর গালে নবী আপনি খানা আগে দেবে, তারপর আপনি নবী কিন্তু খাবেন। আমার নবী শোনার পরে গুটি গুটি পায় সাহাবীর বাড়ি চলে গেলে। আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। আমার দিনের নবী কোন বাড়িতে যাওয়ার আগে সালাম দিতেন। সাহাবী উত্তর দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আনা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির নবী গো। দরজাখানা খুলে এইবার পাঁজামাজি কোলাকুলি করে বাবা নিজের বিছানায় বসে সাহাবী বিশ্বনবী দেখতে বলছে, বাবা সাহাবী গো, তুমি কি জোগাড় করো আমার কাছে নিয়ে এসো।
আমার নবী বাবা বলার পরে বাবা গোস্ত আর রুটি হয়ে গেছে, একটা হাঁড়িতে গোস্ত আর একটা পারকোটে রুটি বাবা আমার দয়ার নবীর কোলে দিয়ে দিয়েছে। নবী গো এইলাম গোস্ত রুটি। আমার নবী ভাগবে বলছে বাবা সাহাবী তুমি একবার বাইরে তাকিয়ে দেখো, ফজরের নামাজ যত সাহাবী মদিনার মসজিদে পড়েছিল আজকে সব তোমার বাড়ি কিন্তু মেহমান। সাহাবী তাকিয়ে দেখে আল্লাহ এত সাহাবী, হ্যাঁ আমার নবীর জন্য আমি জোগাড় করেছি। সাহাবী তাকিয়ে মাথা ঘুরে গেছে, নবী গো এখন আমার মান সম্মান যায়, উপায় কি? আল্লাহ রাসূল বলল বাবা কেন? বলে হুজুর আমি তো 3 কিলো ছাগলের গোশত আর 1 কিলো জবের আটা রুটি আমি রহমতের নবীর জন্য আয়োজন করেছি, আর এত সাহাবী আমার বাড়ি আনবে আমি তো বুঝতে পারিনি। আল্লাহ রাসূল বলল বাবা কোনো চিন্তা করো না, তুমি যতটুকু রান্না করেছো আমি আল্লাহর দোস্ত নবী বলছি সব সাহাবীরা আজকের পেট ভরে খাবেন। জোরে বলা গেল, একটু মিলেমিশে বলতে পারলেন না? গোশ কতটা বাবা? রুটি 1 কিলো, হ্যাঁ 1 কিলো। সাহাবী কত জানেন? কিতাব এসছে দাওয়াত বাড়ি গেছে সাহাবী কত? 1600 সাহাবী। 1600 সাহাবী 3 কিলো গোশ আর 1 কিলো জবের আটা। একটু ভাবলেন মাথা বেরেন ঠিক থাকবে তো? হ্যাঁ বেরেন ঠিক থাকবে? হ্যাঁ আমরা খানা করি মাঝে মাঝে 500 লোকের আয়োজন, যদি 700 লোক আছে আমরা কি বলি? ডালি পানি দাও, ডালি বাড়াও। হ্যাঁ আর নবীজির সাহাবীর ঘরে 1600 সাহাবী। নবী বলছে কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি নবী যখন তোমার বাড়ি আছি আল্লাহ তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। আর একটু জোরে বলা গেল না? জি আজকের কোন নবীর উম্মত আজকের আমরা? হ্যাঁ বিশ্ব নবীর উম্মত আজকের আমরা। বাড়ি বসে বসে পাখি মারছ, হ্যাঁ বাড়ি বসে বসে কুটুম খাওয়াচ্ছ, বাড়ি বসে বসে আনন্দ করছো, আর আমার নবী মদিনায় শুয়ে কাঁদছে। জি আমরা কি উম্মত? হ্যাঁ একটু ভাবলেন না তো? আর আপনারা ইউটিউবে দেখেছেন আমার সামনে হাজার হাজার শ্রোতা, আপনাদের দোয়ায় হয় বাবা, হাজার হাজার, কত বলবো? এখান থেকে বাংলাদেশ গেলে 10,000 15,000 শ্রোতা হয় আমার সামনে। জি কিন্তু আপনাদের অবস্থা দেখে আমি যে গাড়ি চালাবো চালাতেই মন চাচ্ছে না। জি তো একটু ভাবলেন 3 কিলো গোশ আর আটা কত বললাম? 1 কিলো। সাহাবী কত? এই জোরে বল, সাহাবী কত? 1600। ব্রেন ঠিক থাকবে? এর নাম হচ্ছে বিশ্ব নবী। এর নাম কি নবী? জোরে বলে কি নবী? আল্লাহ রাসূল বলতে কুলিয়ে যাবে, আগে সাহাবীরা খাবে তারপরে জাতাক আমরা খাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি করলেন? নবীজির গালের থুতু একটু বসে লাগিয়ে দিলেন, নবীজির গালের থুতু একটু রুটিতে লাগিয়ে দিলেন। নবীর কাছে ছিল ওড়না, ঢাকনি দিলেন। বাবা আগে সাহাবীদের পেট ভরে খাইয়ে এসো। জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না?
আর একটু চিনলে বলা যাবে না? রুজির মালিক কে? জোরে বলতে হবে। খেতে দেয় কে? বাঁচিয়ে রেখেছে কে? মৃত্যুর মালিক কে? একমাত্র আল্লাহ। জোরে চিনলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে না? পারে না? আরে কথা বলে না কেন? একমাত্র ক্ষমতা আল্লাহ। আমরা দুই একদিন কিছু টাকা পয়সা হাতে পেয়ে আমরা যেভাবে হাতা কোটাই, কি গো, আমি তো আপনাদের দেইনি কিছু। আজকে ইউটিউব খুলে দেখবেন আমি কেমন দেই বাবা জি। তারপরে রোডের সাইডে মহাবীর গাড়ি বারবার যাতায়াত করছে, এই জন্য আপনাদের সমানে জোরে বলা হচ্ছে কেন গাড়ি যাচ্ছে বোঝা যাচ্ছে না। আপনারা রাগ করছেন না তো? এই জোরে বলা রাগ করছেন না তো? আমি প্রথম উঠে তকবীর দিছিলাম, আর এখন একটু তকবীর দেবো, আওয়াজ কেমন আছে আমি একটু শুনবো বাবা জি। আপনাদের আওয়াজ শুনে মাশাআল্লাহ আমি আবার একটু শুরু করব। যত ভাই আমার বসে আছে আল্লাহর নাম আজকে নেবে না জোরে নেবে? কথা বলেন না কেন? তবে আমার বুড়ো বুড়ো বাপ যারা আসো তোমরা জোরে দিও না, ওদের বেলা গড়িয়ে গেছে। আমার যুবক তরুণ একটু জোরে দাও। নারায়ে তাকবীর। জি আওয়াজ ঠিক আছে, সুন্দর আওয়াজ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নবভারতে গ্রামে মহামিসালে সওয়াব, মহামিসালে সওয়াব। নারায়ে তাকবীর। ওই জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর 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 এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর 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 এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই রাইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলি বালা। জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর 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 এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। এই নূর 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 এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। এই রাইকে দেখবি নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপির ফুল। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা এতিম নবী গরিব নবী, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, এই নবীর নামে দরুদ পড়ো, যাহা
হুম্মা ওয়া আলা আলিহি। আমার ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তাহলে বিশ্ব নবী বসে আর রুটিতে কি দিলেন বাবা? কথা বলে কত লোক খাবে? হ্যাঁ, 1600। তবে আগামীকাল যদি কুটুম বেশি আছে, খোকা ভাই বলে গেল, খবরদার যেন নিজের গালে থুতু যেন তরকারিতে দিও না বাবা। জি, আমাদের থুতু তো পয়জন বাবা, আর আমার নবীর থুতু ছিল পান। জি, আল্লাহ নবী সাহাবী বেটে 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 সব সাহাবী পেট ভরে খাবে। আল্লাহ নবী সাহাবী বেটে দিতে লাগলেন, সব সাহাবী কোলে পৌঁছে গেছে বাবা আমার নবী। এইবারে বাবা গোশ আর রুটি বাবা নবীর কাছে আনা হয়েছে। আমার নবী পাক দেখে বলছে, বাবা এইবার ঢাকনি আগলা করো বাবা। ঢাকনি আগলা করে গেল 3 কিলো গোশ আর বাবা 1 কিলো জবের একটা রুটি। বাবা যেমন ছিল তখন হাড়ি বার বসে রয়েছে। এর নাম নবী। জি, এর নাম বিশ্ব নবী। আল্লাহ নবী ডেকে বলছে, ও সাহাবী গো, আমি নবী যখন কিছু গালে তুলি, আমার দুটো নয়নের নানু ভাই ইমাম হাসান হোসেন ওরা আমার কাছে বসে, আমি ওদের গালা কেটে পরে আমি খাই। সাহাবী পর দুটো বেটা আছে দেখে দাও, আমি হাসান হোসেনের মতো ওদের গালা আমি আগে দিতে চাই। সাহাবী আমার নবীর দিকে মুস্কে হেসে বলছে, হুজুর আমার দুটো বাচ্চা ঘুমিয়ে গেছে। সাহাবীরা তো মিথ্যে বলবে না বাবা, মরণের অর্ধেক হচ্ছে ঘুম। তাই সাহাবী বলছে, হুজুর আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলছে, বাবা কোথায় ঘুমিয়ে আছে ডেকে আমার কোলে আনো। সাহাবী আর দাঁড়াতে পারলেন না, হাউমা করে কেঁদে উঠেছে, নবী গো আমার বাচ্চা দুটো জন্মের ঘুম ঘুমিয়ে গেছে, ওরা জীবন আর কখনো জাগবে না। আমার নবী পাক বলছে, কি ব্যাপার তুই এতক্ষণ তো আমার সঙ্গে বলনি বাবা, তোর দুটো বাচ্চা দুটো দুনিয়াতে চলে গেছে, বলনি কেন? বলে নবী গো বাচ্চা চলে গেছে বাচ্চা আজকের বাচ্চা চলে গেছে বাচ্চা পাবো, সন্তান চলে গেছে সন্তান পাবো, কিন্তু নবী চলে গেলে নবী পাবো না। এই নবী গো আমার বাচ্চা চলে গেছে দুঃখ নাই, আর আমার দিনের নবীটা করে বেঁচে আছেন, আমি সান্ত্বনা বুকে দিয়েছি। নবী পাক বলছে, বাবা চলো তোমার বাচ্চা এখন ঘরে মরে আছে আমি দেখবো। এইবার সাহাবী বাবা নবীর হাত ধরে নিয়ে গেলেন। বাবা দিয়ে থাকে আপনার কালো চাদর মরিয়ে দেওয়া আমার দিনের নবী। এইবার বাবা চাদর তাগলা করে থাকে, একটা গলা কাটা আর একটা নাড়ি মুড়ি বার হওয়া। আমার নবী পাক বলল, সাহাবী গো এমন মৃত্যু আমি জীবনে দেখিনি বাবা, কারণটা একটু বলো কি ব্যাপার? সাহাবী সব খেলে খুলে বললেন, ও ভাইরা রে, আমার রহমতের নবী দেরি করলেন না, আমার দিনের নবী। এইবার দুই বাচ্চাকে সরিয়ে নবী আমার মাঝখানে বসে হাত দুখানা তুলে বলতেন, আল্লাহ আজকে আমার সাহাবী আমাকে ভালোবেসেছে, আমার মহব্বত করেছে, আমি নবী ওয়াদা করেছি এই বাচ্চা দুটো গালা আগে দেবো, বাচ্চা তো মরে পড়ে আছে আল্লাহ, আমি তো দোস্ত বলছি এই বাচ্চা দুটোকে আমার কোলে একবার তুলে দাও। আল্লাহ আল্লাহ বাচ্চা দুটোকে আমার কোলে তুলে দাও। আমার নবী বাবা চোখের পানি টস টস করে পড়তে, বাবা ও ভাই কি ভাবলি কাটা বলল একটু ফোঁটা চোখের পানি ওই দুই বাচ্চার কালো চাদরে পড়লো। বাবা আমার নবীর চোখের পানির এত দাম বা এত মূল্য, আল্লাহ পাক কি করলেন, সঙ্গে সঙ্গে ওই দুটো বাচ্চাকে বাবা জীবন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দুটো বাচ্চার নড়ানড়ি করছে।
হ্যাঁ, নবীর ভালোবাসা, নবীর প্রেম অত সহজ না বাবা। জি ভাইরা বাবাজিরা গো, আমার নবী দুটো বাচ্চাকে নিয়ে এইবার ওদের গালে আগে দিলেন। সাহাবীদের বললো বাবা খাও, তবে খবরদার হাড্ডি গুলো তোরা সামনে রেখে দাও বাবা। আজকে সাহাবী বড় গরিব মানুষ, একটা মাত্র বকরি ছাগল ছিল, আর আমার জন্য হালাল করে জবাই করেছে। এই ছাগলটা আমি নবীকে জিন্দা করে দে। বলার সঙ্গে সঙ্গে ওই বকরি ছাগলটা আল্লাহ পাক জিন্দা করে দিলে। 5000 ইহুদিরা তারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমার নবীর আদর্শ দেখে ওই 5000 ইহুদি আমার নবীর হাতে হাত দিয়ে তার ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলতে পারলে। নবীর ভালোবাসা রাখুন, নবীর প্রেম রাখুন। আজকে যে মাহফিলটা আপনারা করেছে, এত লাইট, এত সুন্দর ফুল, এটা হচ্ছে জান্নাতের বাগান বাবা। আমি বলিনি, 1500 বছর আগে আমার নবী মদিনায় তাকে বলেছিলেন ইজা মারাতুম বিরিয়াতুল জান্নাত, আল্লাহর আলেমরা যেখানে আলোচনা করবে ওটা হচ্ছে জান্নাতের বাগান। জানেন যে বাগানে বসে আছেন এর মূল্য কত? আপনাদের এই পাড়ায় বস্তিতে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, কবরে গেছে, এই মাহফিলের বরকতে 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেন। আর একটু জোরে বলা গেল না? অনেকে মিলাদে বাধা দেয়, অনেকে মন্তব্য করে মিলাদ দিয়ে লাভ কি, মাহফিল দিয়ে লাভ কি, এত টাকা খরচ করবে কেন? অনেকে বলে। শুনবেন না, এটা জান্নাতের বাগান, যত খরচ করবে অরিজিনাল জান্নাত পাবেন হাসরে বাবা। জি, যারা বলছে মিলাদ মাহফিল দিয়ে লাভ নেই, তাদের জিজ্ঞাসা করবে তাহলে কি করলে লাভ আছে বলো তো? এত গান হচ্ছে, এত ড্যান্স হচ্ছে, সেখানে তো বাধা দাও না। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার যুবক তরুণ, আমি আপনাদের মাহফিলে প্রথম জীবনে এসেছি বাবা, তাই তো নাকি? আমার অস্মিতা আপনাদের ঘরে পৌঁছে গেছে বাবা, আমার অস্মিতা আপনাদের ঘরে পৌঁছে গেছে। কিন্তু আজকে আমি আপনাদের কাছে এসেছি একটু দোয়া দেওয়ার জন্য বাবা। আপনার মরা মা বাপ গুলো কবরে, তাদের জন্য সবরাসানি দেবো বাবা। আল্লাহ পাক আমাকে এনেছে। ছেলেরা আমার অনেক দিন থেকে ফোন করে, হুজুর আমাদের জলসা ছুটি নেন, সেইভাবে ব্যাটে বলে হয় না বাবা। এবার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, তৌফিক দিয়েছে, আমি নিতে পেরেছি। খুব ছেলেরা সত্যিকারে খুব মনের মানুষেরা, খুব ভালো লাগলো আমার। জি, আজকে আমি বলছি প্রতি বছর যদি মাহফিলটা হয়, আপনারা খুশি হবেন না রাগ করবেন? সবাই বলতে হবে, সবাই বলুন খুশি হবেন না রাগ করবেন? জি, আমি আল্লাহর কাছে দোয়া করব এই প্রতি বছর এই মাহফিলটা আল্লাহ পাক যেন কবুল করে। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই মাহফিলে আল্লাহর 4টে বান্দা, দেখি ভালো কেমন বসেন আমার নবীকে। নিজের সন্তান, নিজের ছেলে মারা গেছে, আমার নবীর প্রেমের পাগল বাবা। এই মাহফিলের মধ্যে 4টে আল্লাহর বান্দা 50 কিলো করে চাল দেওয়ার সামনে বসে তাবারুকের জন্য। আমি আল্লাহর কাবায় হাত দিয়েছি বাবা, এই হাত দুটো আমার সোনার নবীর মদিনায় দিয়েছি বাবা। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন আপনার হাজি বানিয়ে দেয়। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আপনার সংসারে শান্তি দেয়। আমি দোয়া করব। প্রথম নাম্বার কার নাম হবে বাবা? সামনে বছরে 50 কিলো চাল দিতে হবে, 50 কিলো চাল দিতে হবে মরা মা বাপের নামে।
দাদা দাদুর নামে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ আপনার সংসারে শান্তি দেবে। আমি দোয়া করব আল্লাহ তাদের সংসারটা সুখের বানাবে। আমি দোয়া করব। প্রথম নাম্বার কি হবেন বাবা? 50টি করে চাল দেবেন সামনে বছর। আল্লাহ অভাব দেবেন। আপনার বাচ্চা আল্লাহ ভুকা রাখবে না। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করছি বাবা। বলুন, একটা আল্লাহর বান্দা বলুন, হুজুর আমি 50 কিলো চাল দিয়ে দেবো সামনে বছর। নাম বলেন ভাই, কার জন্য রেখে যাবে? আজকের মাহফিলে বসে আছো, কালকের হয়তো কাফন গায়ে লাগবে, সব রেখে কবরে ঢুকতে হবে। তোমার টাকা, তোমার জমি, তোমার বাড়ি, তোমার গাড়ি কিচ্ছু যাবে না। এক টুকরো কাফন ছাড়া আর কিছু পাবে না। এই জন্য আমি বলছি অন্তত কবরের একটু পুঁজি করুন বাবা। আল্লাহর বান্দা কি আছেন একটু হাত তুলে বলেন, হুজুর আমি 50টি করে চাল আল্লাহর নবীর নামে, মরা মা বাপের নামে আমি 50টি করে চাল দিয়ে দেব। এটা হাত তুলে বলুন তো দেখি। আমার এত ভাই বসে আছেন এখানে, একটা আল্লাহর বান্দা একটু হাত তুলে, হুজুর আমি 50 কিলো চাল দেব বলে। বাবা ইতস্ততা করে লাভ হবে না। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ যখন তখন কেড়ে নেবে। একটা রোগ যদি লাগিয়ে দেয়, হ্যাঁ একটা রোগ যদি লাগিয়ে দেয়, ওষুধের পয়সা খুঁজে পাবে না। জি, এজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার রসুলের ভালোবাসা একটু বুঝে নেন।